ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছেই দুনিয়া সব থেকে যাবে, চলে যাব আমরা সবাই, কি ঠিক না বলেন? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, আছে থাকবে বন্ধু স্বজন কেউ পাশে রবে না। নাই সে তার টেলিফোন, হবে না আলাপন। নাই সে তা মোবাইল ফোন, হবে না আলাপন। বন্ধু আছো রে কেমন? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের আল কোরআন ইনস্টিটিউট অব দারুল হেফজ গোবরাতলা হাফেজে কেরাতে মাদ্রাসার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল, এক জীবন্ত কোরআন, আমাদের সকলের প্রিয় গোবরাতলা জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার একান্ত ভাই হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক, তরুণ উদীয়মান, দেশ ও জাতির কল্যাণে নিজেকে যিনি সম্পৃক্ত করেছেন, আজকের প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব জননেতা মোহাম্মদ রবিউল ইসলাম টিপু ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আয়েশ উদ্দিন সাহেব। এ মাহফিলের আয়োজন করেছে হযরত মাওলানা শামিউল ইসলাম, কথা শুনে ধন্য করেছেন
আমাদের স্নেহধন্য হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, আল্লাহ তাআলা তার কণ্ঠ মেধার যোগ্যতা এ দেশবাসীর জন্য কবুল করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। পিতৃতুল্য মুরব্বী বৃন্দু, দেশ গড়ার কারিগর, সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি খাসারা, পর্দার অনুপেক্ষমান অবলা সরলা, সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহানাল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে বৈশাখের এই প্রচণ্ড তাপদাহে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের বরকতপূর্ণ মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন, মালিকের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করছি, প্রশংসা করছি, কৃতজ্ঞতা ভরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফিহি। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্বনেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে ছিল না চুরি ডাকাতি। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধ হলো হানাহানি, থেমে গেল মারামারি, খুন খারাপ, রক্তপাত, জেনা ব্যভিচার, সত্য দুর্বৃত্ত হয়ে কোরআনের আলোয় আলোকিত একটি সমাজ নারীদেরকে দিয়েছিল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিককে দিয়েছিল শ্রমের ন্যায্যাধিকার, শোষণবিহীন দুর্নীতিমুক্ত একটি পৃথিবী গড়ে দিয়েছিলেন যে রাসূল, তার প্রতি ভক্তি ভরা দুরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, মায়েরা এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন আপনারা গল্প গুজব শুরু করে দিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যদি একান্ত খুব কষ্ট হয় তাহলে বাসায় চলে যান। মাহফিলে এসে মাহফিলের বিরক্তি করায় আপনি নিজেও শুনবেন না, আর একজনকে শুনতে দেবেন না, এই কাজ যেন না হয়। কি ঠিক না বলে? আমি একেবারে মুলবি মানে তো বুঝেন, মুলবি বসে বসে ঢুলবি, যে যা পারুক করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি হুজুর মসজিদে থাকো, খাও দাও, জিকির আজকার করো, আমরা যা করি করু, এই নিয়ে তোমার কোনো কথা নাই। কি ঠিক না বলেন? এদেশে মুলবির কথা কে শোনে বলেন? মুলবির কথা কেউ শোনে? বরং মুলবিকে দুনিয়ার লোকের কথা শুনতে হয়। আমাদের উপরে বড় বড় হুজুর আছে, হুজুররা আমাদেরকে যে রাস্তা দেখিয়ে দেয় ওই রাস্তা দিয়ে চলতে হয়। খালি যদি একটু ডানে বামে যায় তাহলে পিছন দিক থেকে ডান্ডা বেড়ি। কি ঠিক না বলেন? এই জন্য আমরা এখন হুজুর হয়ে না, আমরা হুজুরের শাগরিদ হয়ে গেছি, বড় বড় হুজুরের এখন আমরা মুরিদ। কাজেই আপনারা বাধ্য নাই, এখানে বসে থাকতে আপনারা বাধ্য নাই, আসতেও বোধ হয় বাধ্য হননি। আমার খুব বিশ্বাস পরিষদের চেয়ারম্যান আপনাদেরকে দফাদার পাঠায়া ধরে এনেছে, এটা আমার বিশ্বাস হয় না। কি আপনাদেরকে ধরে এনেছে? আপনারা নিজের ইচ্ছায় এসেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তো স্বেচ্ছায় যেহেতু এসেছেন, একটু কষ্ট করা দরকার আছে না নাই বলে? মায়েরা বোনেরা, কি হলো মায়েরা, কথা কি শোনা যায় না? আপনাদের আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদেরকে আপনারা সামলান। আমি এদিকে বলছি, ওরাও গল্প করছে। মায়েরা আবারও অনুরোধ করছে, এই ছেলেরাই, ওখানে লোক নাই আপনাদের, একটু দেখেন তো ওখানে কারা মানে ডিস্টার্ব করে। প্রিয় ভাইয়েরা, শুনতে এসেছি কোরআন, কার বাণী? সবাই বলেন কার বাণী? মনোযোগ আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। এখন রাত না দিন? রাত মানে অন্ধকার। রাত মানে কি? অন্ধকার। অন্ধকার যেখানে
বিপদ সেখানে। চুরি ডাকাতি মারামারি ছিনতাই এগুলি দিনে বেশি হয় না রাতে বেশি হয়? তার মানে রাত যেখানে থাকে বিপদ সেখানে থাকে। রাস্তাতে চলাফেরা ধনীদের জন্য যেমন বিপদ, গরিবের জন্য তেমন বিপদ। নারীর জন্য যেমন বিপদ, পুরুষের জন্য তেমনই বিপদ। কি ঠিক না বলেন? সাধারণ মানুষের জন্য যেমন বিপদ। চেয়ারম্যান সাহেব যদি ইউনিয়নের চেয়ারম্যান এত উন্নয়ন করেছেন, এরপরও কি বুক ফুলায় রাতের বেলায় সারা ইউনিয়নে ঘুরতে পারে? পারে বলে? কারণ রাতের অন্ধকার সবার জন্য বিপদ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, চরমনায়, আটরশি, জামাত, শিবির যাই বলেন, সবার জন্য বিপদ। বিপদ যখন হয় সবার জন্যই হয়। কি ঠিক না বলেন? এই বিপদ থেকে বাঁচার জন্য কতগুলি লাইট রাস্তার মোড়ে মোড়ে সোলারের বিদ্যুৎ মানে লাইট দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, একটা সূর্য না থাকার কারণে পৃথিবীর মানুষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে বটে, কিন্তু সূর্যের মতো আলো কি আমরা পাচ্ছি? কথা বলেন, পাচ্ছি? একটা আলোকিত দিন যদি পেতে হয় তাহলে আগামীকাল সূর্য ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কি ঠিক না বলেন? সূর্য যখন পূর্ব দিগন্ত উদিত হবে, গোটা দুনিয়ার অন্ধকার দুর্বৃত হয়ে শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মনের ভিতরে দুর্বলতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে চলার একটা ব্যবস্থাপনা হয়ে যায়। ঠিক না বলেন? সূর্য রাতের অন্ধকার দূর করতে পারে, কিন্তু মানুষের মনের অন্ধকার দূর করতে পারে না। এ বাবা, এই তোরা এত কাছে থেকে গল্প করলে হয়? মানুষের মনের অন্ধকার দূর করতে পারে না। আর মানুষের মনের অন্ধকার যদি দূর না হয়, সূর্যের আলো থেকে কোনো লাভ হবে? মনের ভিতরে অন্ধকার যাদের থাকে, সূর্যের আলো তাদেরকে অপরাধ থেকে বাঁচাতে পারে না। এই জন্য মনের ভিতরে আলোর দরকার আছে না নাই? সেই হৃদয়কে আলোকিত করার জন্য সূর্যের আলো কাজে লাগে না, সেটার জন্য প্রয়োজন হয় কোরআনের আলো। কিসের আলো? জোরে বলেন, কিসের আলো? এই কোরআনের আলো যতদিন মানুষের হৃদয়ে না জ্বলবে ততদিন সেই মানুষ সোনার মানুষ হতে। অর্ধজানের খলিফা ওমর বাইরুটে শাম তিনি ঘুরতেন। কার ঘরে খাবার নাই, কার ঘরে বস্ত্র নাই, কার ঘরে চিকিৎসার প্রয়োজন। ঘুরতে ঘুরতে তিনি এক মরুপল্লীতে গেলেন। একটি জীর্ণ শীর্ণ বাড়ি। সূর্যের আলো তখন উদিত হয় নাই, শোভে সাথে হয়েছে হয় নাই। এমন সময় মা এবং মেয়ের কণ্ঠ শোনা যায়। তিনি দাঁড়িয়ে গেলেন। মা ডেকে বলছেন, মেয়ের তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে গেল, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছেন, মা বলো কি দুধে পানি মিশা আল্লাহ হারাম করেছে, ওমর আইন করেছে, দুধে পানি মিশানো যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। মা বলছে, বোকা মেয়ে, কোথায় ওমর, কোথায় ওমরের লোক? চতুর্দিক অন্ধকার, দে পানি, কেউ দেখবে না। ছোট্ট মেয়ে বলছিল, মা ওমর দেখবে না, ওমরের কোনো মানুষ দেখবে না, কিন্তু আমরা এমন এক আল্লাহর দাসত্ব করি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মা, আমরা এমন এক আল্লাহর বান্দি, সদা জাগ্রত চিরঞ্জীব। বান্দার অন্তরের ভিতরে কি আছে সেটাও তিনি জানেন। সামনে কি করেছে বান্দা, পিছনে কি করেছে সব জানে কে? বান্দা এমন কোন কথা, এমন কোন কাজ করে না আল্লাহ রব্বুল আলামিন যেটা নিজের কুদরতি কানে না শুনে। অতএব আমি দুধে পানি দিতে পারবো না, ঘর থেকে নয়, দুনিয়া থেকে বিদায় করে দিলে আমি দুধে পানি দিতে পারবো না। কিসের আলো ছিল? কিসের আলো? কোরআনের আলো ছিল বলে রাতের অন্ধকার দুধে পানি দেওয়া হলো না।
আজ আমার সমাজে কোরআনের আলো না থাকার ফলে খাদ্যে ভেজাল, ওজনে কম আছে না নাই? রডের বদলে বাঁশ লাগাই, আর দিন দুপুরে ধর্ষণের সেঞ্চুরি সোনার বাংলায় আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়ে শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের পবিত্র ভূমিকা অপবিত্র করেছে, ঠিক কিনা মনে? এর একটা মাত্র কারণ, এই দেশের র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, আছে বিজেপি আছে, আইন আছে, আদালত আছে, বিচারপতি, আমার ভাইরা সব আছে, নাই শুধু আল্লাহর কোরআনের আইন। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ভালো মানুষ থাকলে হয় না, ভালো মানুষদের সমাজ পরিবর্তন করা যায় না। ভালো মানুষ তো ছিলেন বিশ্বনবী, তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে একজন আছে? আছে? 40 বছর ছিলেন তিনি মক্কায়, সবার মন জয় করে নিয়েছিলেন, সবাই তার আলামিনা সাদিক ডাকতো, নিজের সম্পদগুলি তার ঘরে রেখে যেত। তারা যদি কোনো সফরে যেত, তাদের বাড়ির স্বর্ণ, তাদের বাড়ির দামি সম্পদগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেত। পড়েন মারহাবা। 40 বছর তিনি সমাজে আছেন, সমাজ পরিবর্তন হলো না, হানাহানি মারামারি কাটাকাটি থামলো না। কাবা ঘরের ভিতরে তখন 360টা মূর্তি, রাস্তাঘাট তো দূরের কথা, আল্লাহর ঘরে পর্যন্ত মূর্তি বসানো হয়েছে। পরে নাউজুবিল্লাহ। গারে হিরাই ধর্ণা দিলেন, রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, এখনো নবী প্রকাশ্যে কোরআনের কথা বলেন না। 3 বছর ধরে নবীর কোনো শত্রু নাই, সমাজের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা বলেন? 3 বছর পর আল্লাহ বললেন, নবী আর কতদিন আন্ডারগ্রাউন্ডে তুমি থাকবা? দিনের দাওয়াত এখন প্রকাশ্য দাওয়া। নবী নিকট আত্মীয় মানুষদেরকে ডেকে জাহান্নাম থেকে ভয় দেখাও। আল্লাহ নবী দাওয়াতের কাজ শুরু করলেন। প্রথম মিটিং, প্রথম হামলা, বিশ্বনবী যেদিন কোরআনের কথা বলেছেন সেদিনই তার উপরে হামলা হয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কি আছে এই কোরআনে? কি আছে এখানে? যেদিন এই কোরআন বলা শুরু হলো সেদিনই নবীর উপরে হামলা করেছিল গোবরাতলার মানুষ না, চাপায়ের মানুষ না। নবীর জন্মের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছিল যে মানুষ, আল্লাহর হাবিবের আপন চাচা আবুল আহাব। নবীর 2টা মেয়ের সাথে তার 2 ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ বানিয়েছিলেন। এই আবুল আহাব পাথর মেরে নবীকে ক্ষতবিক্ষত, রক্তাক্ত করে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, এরপর নবী থেমে থাকলেন না। 13 বছর মক্কায় কোরআন শোনালেন, সমাজ পরিবর্তন হলো না। আবু বকরের মতো মানুষ, খাদিজার মতো মানুষ, জান্নাতি মানুষরা ছিল সমাজে, কিন্তু সমাজের পরিবর্তন করা গেল না। চলে গেলেন নবী আমার মদিনায়। তখন কাফেরদের সংখ্যাই বেশি, আউস খাজরাজ, বনি কাইনুকা, ইহুদিদের গোত্ররাই বেশি। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এসেছো, বড় খুশি হয়েছি। এই মদিনা রাষ্ট্রটা তোমাকে আমরা দিতে চাই, এখন থেকে তুমি মদিনা পরিচালনা করবে। নবী আমার বললেন, আমি দায়িত্ব নিতে পারি এক শর্তে। অতীতে যারা দায়িত্ব নিয়েছিল তাদের মতো নয়, বাপদাদার ধর্ম দিয়া, মন প্রসিত আইন দিয়ে সমাজ চালিয়েছিল, আমি তা পারবো না। দায়িত্ব যদি দাও, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে পারি এমন সুযোগ যদি করে দাও, তাহলে এই দায়িত্ব নিতে পারি। পড়েন মারহাবা। শুনে রাখেন গোবরাতলা মুসলমানেরা, চাঁপাইনবাবগঞ্জবাসী, সেদিন কাফেররা বলেছিল, ইহুদিরা বলেছিল,
কেন নয় গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক আল্লাহর সূর্যের আলো আমরা সবাই গ্রহণ করি, এক আল্লাহর বাতাস নিয়ে আমরা বেঁচে আছি, এক আল্লাহর পানি আমরা সবাই গ্রহণ করি। ওই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, আমাদের কোনো আপত্তি নাই। বলেন আলহামদুলিল্লাহ। সেদিন ইহুদি খ্রিস্টানরা কাফেররা বলেছিল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, আপত্তি নাই। আজকে আমাদের দেশের মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা তারা কোরআনের আইন মানতে রাজি নয়। ঠিক কি বলেন? আজ এই দেশে যত হানাহানি, যত মারামারি, যত হামলা, যত মামলা, যত দুশ্মনী, যত বাড়াবাড়ি, যত কাটাকাটি, সব একটাই টার্গেট, দেশে কোরআনের আইন আসতে দেওয়া যাবে না। ঠিক কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই দেশে হাজার হাজার মানুষ মামলার আসামি, হাজার হাজার মানুষ হাত পা তারা হারিয়ে দিয়েছে। কত মানুষের গলায় রশি তুলে দেওয়া হয়েছে। বিশ্বনন্দিত কোরআনের পাখিটারে 13টা বছর ধরে বন্দি জীবন যাপন করতে হয়েছে। বলেন ঠিক কিনা? অপরাধ অপরাধ তাদের কিছুই ছিল না। সবার অপরাধ ছিল আল্লাহর কোরআনের স্বপ্ন দেখা, কোরআনের আইন কায়েম করা। সেদিনের কাফেররা বাধা দিল না, আজকে যারা বাধা দেয় বলেন ওই কাফেরদের থেকে এরা জঘন্য কিনা? প্রিয় ভাইয়েরা মায়েরা, বিশ্বনবী মদিনায় গেলেন, কোরআনের আইন কায়েম করলেন। একদিকে আল্লাহর আইন, আর একদিকে নবীর মতো ভালো মানুষ, আবু বকরের মতো, ওমরের মতো ভালো মানুষ ক্ষমতায় বসলেন। আল্লাহর আইন আর সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হয়ে গোটা সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আজ যদি এই দেশে শান্তি আনতে হয়, আজ যদি হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, জেনা ব্যভিচার বন্ধ করতে হয়, আল্লাহর আইন আর সৎলোকের শাসন ছাড়া সম্ভব হবে না। জোরে বলুন ঠিক কিনা? শান্তি চান? চান? শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো। কুরআন হাদিস হাতে ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে। মাজলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে। এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ। ঠিক কিনা বলেন? শান্তি আর মুক্তি যদি পেতে হয়, কোরআনের ছায়াতলে আশা ছাড়া সম্ভব নয়। আশা করা যায় এ বাংলার জমিন সহ একদিন না একদিন কালেমার পতাকা উড্ডীন হবে, জাতি শান্তি পাবে। পড়েন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা
ভুলবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সোনামণি যুবকেরা, তরুণেরা, একান্ত আপনজনেরা, শান্তি যদি পেতে হয় আল্লাহর আইনের দরকার আছে না নাই? এই কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি? খুশি খুশি খুশি? বিশ্বাস করেন এই কোরআন হলো সেই কোরআন। নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। দলিল যার, জমি তার। ঠিক কিনা বলেন? ক্ষমতার দাপটে বেশি দিন দখল করা যায় না বন্ধু। 50 বছর দাবড়িয়ে খেয়েছেন, আদালতে যদি আপনি কাগজ প্রমাণ করতে না পারেন দখল ছেড়ে দেওয়া লাগবে। এই দুনিয়া আপনি গায়ের জোরে আপনি মুসলমান বলে চালিয়ে নিতে পারেন। রমজান না করো ঈদগাহে সামনের কাতারে বসতে পারেন। রোজা না রেখো আপনি সামনের কাতারে বসতে পারেন। 5 ওয়াক্ত নামাজ না পড়ো বড় গরুটা আপনি জবহদে কোরবানি দিতে পারেন। টাকা থাকলে আপনি প্রতিবার হজে যেতে পারেন, প্রতি মাসে উমরায় যেতে পারেন। ক্ষমতার দাপটে আপনি মসজিদের সভাপতি হতে পারেন। ক্ষমতার দাপটে আপনি মাদ্রাসার সভাপতি হতে পারেন। কিন্তু কোরআন যদি সাথে না থাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুসলমানের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কথা বলবে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন যদি পক্ষে কথা বলে আপনি জান্নাতি মানুষ, আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। ঠিক। আর আপনি যদি দুনিয়ায় কোরআনের বিপক্ষে চলেন, কোরআনের বিরুদ্ধে আপনি চলেন, আপনার ব্যবসা কোরআন দিয়ে চলে না, আপনার সমাজনীতি কোরআন দিয়ে চলে না, রাজনীতি করেন কোরআন দিয়ে করেন না, স্লোগান দেন কোরআনের স্লোগান দেন না তো দেন না। এই সমাজের কেউ আল্লাহর কোরআনের স্লোগান দাও সেটা আপনি পছন্দ করেন না। বন্ধু, কোরআনের বিপক্ষে যদি আপনি দুনিয়ায় চলেন, কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহর দরবারে কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, কত বড় দলের কত বড় নেতা, বড় কথা নয়, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, দুঃখজনক হলো সত্য, এই দেশের মানুষ ভালো মানুষের গল্প শুনতে চায়, ভালো মানুষ হতে চায় না। ঠিক কিনা বলেন? এ ভাই, এই বড় নানা হয়ে উঠছে মুরব্বীরা, তোমার আবার কি হলো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বলেন? প্রিয় ভাইয়েরা, মরণ কখন চলে আসবে আমরা কেউ বলতে পারি? মরণ যে কোনো সময় চলে আসতে পারে। আমার সামনে ডানে বামে যারা বসে আছেন মরণের আসামি, মরণ আসবেই আসবে, ফিরাতে পারবেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলে, বান্দা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে দলেই থাকো, মরণ তোমাকে খুঁজে বের করবে। সীসার প্রাচীরেও যদি থাকো মরণ তোমাকে ধরবেই ধরবে। বলেন ঠিক কিনা? ভালো মানুষ দিয়ে মরণ থেকে বাঁচানো যায় না, ক্ষমতা দিয়েও মরণ থেকে বাঁচানো যায় না, জনবল আর অর্থ দিয়ে মরণ থেকে বাঁচানো যায় না। অর্থ দিয়ে যদি মৃত্যুকে ফিরানো যেত কারণের মরণ হতো না। ক্ষমতা যদি মরণকে ফিরানো যেত নমরুদকে মরা লাগতো না। প্রভাব দিয়ে যদি মরণকে ফিরানো যেত তাহলে ফেরাউনকে নদীতে ডুবে মরা লাগতো না, সাগরের জলে ডুবা লাগতো না। বলেন ঠিক কিনা? জনগণের ভালোবাসা দিয়ে যদি মালাকুল মউতকে ফিরানো যেত, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন যিনি, বঙ্গবন্ধুকে মরা লাগতো না। ভালোবাসা দিয়ে যদি মরণকে ফিরানো যেত জেনারেল জিয়াউর রহমানকে মরা লাগতো না। ক্ষমতার ভালোবাসা দিয়ে যদি মরণকে ফিরানো যেত এরশাদ চাচাকে মরা লাগতো না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়েরা, বোনেরা, যুবকেরা যাচ্ছেন কোথায়, কোন দিকে যাচ্ছেন? আল্লাহর কোরআন বলছে, আব্দুল্লাহ
ভুলে গেছো তোমার ইতিহাস। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরেই তোমাকে দাফন করা হলো। একদিন এই মাটি থেকেই মালিক তোমাকে তার দরবারে হাজির করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা, আজকের আধুনিক বিজ্ঞান, মেডিকেল বিজ্ঞান প্রমাণ করে মানুষকে যখন দাফন করা হয়, কবরে রেখে দেওয়া হয়, মাত্র 6 দিন পরে হাত পায়ের নখগুলি সব খসে খসে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 9 দিন পরে চুলগুলি পড়ে যায়। 17 দিন পর পেট ফেটে পোকামাকড়ের খাবার হয়ে যায়। 60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্তগুলি খোলে, পচে পচে গিয়ে হাড্ডি কঙ্কালটা এক জায়গায় পড়ে থাকে। 90 দিন পর দেহের সমস্ত হাড়ের জোড়াগুলি খুলে আলাদা আলাদা হয়ে পড়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সমান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতার জোরে ব্যালটের বাক্স পরিবর্তন করে আপনি চেয়ারম্যান হতে পারেন। ক্ষমতার জোরে রাতের কাজ দিনের কাজ রাতে করে আপনি এমপি হয়ে যেতে পারেন। ক্ষমতার জোরে মসজিদ কমিটির সভাপতি হওয়া যায়। ক্ষমতার জোরে ইকরামুলকে সরায় আপনি এখানে প্রধান বক্তা হয়ে যেতে পারেন। কিন্তু ক্ষমতার দাপটে কবরের একটা রাত পার করা যায় না। বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সমান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর দিহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্তগুলো আলাদা হয়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আরে জোরে বলেন কাকে? ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে মরো না, মরতে হবে। নবী হও, সাহাবী হও, রাজা হও, ফকির হও, আলেম হও, সাধারণ মানুষ হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, মন্ত্রী হও, যে হও না কেন, মরতে তোমাকে হবে, কবরে তোমাকে আসতে হবে। অতএব কবরে আসার আগে মুসলমান না হয়ে এসো না। ঠিক কিনা বলেন? মসজিদ গড়ে দিয়েছ, খানকা বানিয়ে দিয়েছ, এতিমের লালন করেছো, ভেবো না তুমি জান্নাতে যাবে। আবু তালেব কি করেনি জীবনে? নবীজিকে এত ভালোবাসলেন, বিশ্ব নবী কি বুকি নিয়ে রাতের বেলা ঘুমাতেন। নবীর জন্য জেল খাটলেন, নবীর জন্য সম্পদ হারালেন, নবীজির জন্য বাড়ি ঘর ছাড়লেন, নবীজির জন্য কত নির্যাতনের শিকার হলেন। ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই। আবু তালেবের মতো মানুষ সেই দিন জাহান্নামে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজের মানুষের ব্যাধি হনক, ভালো মানুষের গল্প আমরা শুনতে চাই, ভালো মানুষ আমরা হতে চাই না। ঠিক কিনা বলেন? আবু বকরের গল্প কেনা শুনতে পছন্দ করে, ওমরের গল্প কেনা শুনতে পছন্দ করে। কিন্তু এই সমাজে
আবু বকরের মতো দুর্নীতি মুক্ত একটা সমাজ চালাবার জন্য কেউ আবু বকর হোক এটা সমাজের মানুষ চায় না। ওমরের মতো মাদক বিরোধী আন্দোলন করে সমাজ থেকে মাদক মুক্ত করুক এই সমাজে চায় না। আপনি তো আবু বকর হতে চান না। এই সমাজে যদি কেউ আবু বকর হয় তার মাথায় বাড়ি দেওয়া মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভয়ে ভীত আবু বকর পাঁচটা পয়সার দুর্নীতি করল না। একজন লোক এসে বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি বললেন, কথা কি রাষ্ট্র সংক্রান্ত নাকি ব্যক্তিগত? তিনি বললেন, না, ব্যক্তিগত কথা। আবু বকর বললেন, ভাই একটু অপেক্ষা করো। সামনের বাতিটা নিভাই দিলেন, ভিতরে গেলে নতুন বাতি একটা জ্বালায় আনলেন। লোকটা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আগেই তো একটা বাতি জ্বলছিল, সেটা আপনি নিভায় নতুন বাতি জ্বালালেন। হযরত আবু বকর বলল, শোনো, আমি তো রাষ্ট্রের কাজ করছিলাম, তুমি যেহেতু পার্সোনাল কথা বলবে, রাষ্ট্রের খরচ করে ব্যক্তিগত গল্প করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, সেই জন্য আমি বাতিটা চেঞ্জ করেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহর ভয়ে ভীত 1400 বছর পরে এসে নবী ইন্তিকালের প্রায় 1500 বছর পর সেই বাংলাদেশেও সোনার মানুষ সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছিলেন। ছেলে ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছে। বাবাই বললেন, কি ব্যাপার ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে? বলে, আব্বু তুমি তো যাবা আমাদের স্কুলের সামন দিয়ে, আমায় একটু গাড়িতে করে নামায় দিলে ভালো হয়। সেই সময় সোনার মানুষরা বলেছিল, শোনো, এটা তোমার বাবার গাড়ি নয়, এই গাড়ি তোমার বাবাকে নয়, বরং রাষ্ট্রের কাজের জন্য সরকার দিয়েছে। এই গাড়িতে স্কুলে নয়, পকেট থেকে টাকা বের করে দিয়ে বললেন, স্কুলে রিক্সা নিয়ে চলে যাও। আবার ভাইরা, রাষ্ট্রটাকে এইভাবে বাঁচাতে গিয়া রাষ্ট্রকে আর ব্যক্তিকে আলাদা করেছিল যারা, সেই সোনার মানুষের গলায় ফুলের রশি জাতি পরালো না, সেই ফুলে মানুষের গলায় রশি পাচাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? 10 বছর পার্লামেন্ট চালালেন অন্তত মুফাসসির, এত বড় বিদগ্ধ আলেম, সারা পৃথিবীর আলেমদের শিরোমণি। 10টা বছর পার্লামেন্ট চালায়া 10টা টাকার দুর্নীতি করল না। এমন সোনার মানুষ এই সমাজে আবু বকরের ভূমিকা পালন করেছে, অথচ সেই সোনার মানুষকে স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হলো না। একটা যুগেরও বেশি ধরে নানান অপবাদ ঘাড়ে চাপায় তিলে তিলে মরণের দিকে ঠেলে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, মায়েরা, বোনেরা, ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এই সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, মিথ্যাবাদী কাকে বলে, কত প্রকার, কি কি আমাদের দেশে দেখতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। প্রিয় ভাইয়েরা, নবী দাউদ আলাইহিস সালামের জামানা, সমাজের 3টা যুবক এক সুন্দরী নারীর পিছনে ধাওয়া করেছে। সেই নারীকে তারা ধর্ষণ করবে, পড়েন নাউজুবিল্লাহ। মেয়েটি ছিল পূর্ণবতী, মেয়েটি ছিল আল্লাহওয়ালা। আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআন বলছে, ওয়া মাই